বন্যা দুর্গত মানুষের জন্য ট্রাকে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণ পাঠানো হচ্ছে। এই মুহূর্তে টিএসসিতে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে ষষ্ঠ দিনের গণত্রাণ সংগ্রহের যে কর্মসূচি, সেটি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। আজও কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষ, এবং শুধু রাজধানী নয়, রাজধানীর আশপাশের বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসলে সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এবং সকলের উদ্দেশ্য একটাই, যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সকলের পাশে দাঁড়ানো। এবং একটু জানিয়ে রাখি যে তারা যে আসলে এখানে এই যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি, এখানে কিন্তু তারা অধিকাংশ যারা আসলে এইখানে ত্রাণ দিতে অর্থাৎ আর্থিক সহায়তা দিতে এসেছেন, তারা কিন্তু এটিকে ত্রাণ বলতে রাজি নয়। তারা যেটি বলছেন যে একে দেশেরই অর্থাৎ এই বাংলাদেশের যারা ক্ষতিগ্রস্ত তাদের সহায়তায় কিন্তু এগিয়ে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে আসলে এখানে প্রতিদিন আসলে ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে কাপড় চোপড় থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছিল। তবে আজ থেকে অর্থাৎ গতকালও আমরা দেখেছি বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে, এবং আজ যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই টিএসসি এলাকায় কোনো প্রকার কোনো কাপড় কিন্তু আর নতুন করে কোনো এখানে নেওয়া হচ্ছে না, এবং শুধুমাত্র যারা আর্থিক সহায়তা করতে আসছেন তাদেরকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেই ত্রাণগুলো আসলে এখানে যে কাপড় সহ বিভিন্ন ত্রাণ যেগুলো আসলে জমা ছিল গত কয়েকদিনের, এবং বিশেষ করে যেগুলো আসলে এখানে পড়েছিল সেগুলো আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে ভর্তি করে, বিশেষ করে তারা এখানে যারা আসলে সমন্বয়ক অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভলান্টিয়ার যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে প্রতিদিনের যেই ত্রাণগুলো এখানে জড়ো হচ্ছে সেগুলো কিন্তু তারা ট্রাকে ভর্তি করে বিভিন্ন একটি নির্দিষ্ট জায়গায় রাখছেন, এবং তারপর প্রতিদিনের ত্রাণ কিন্তু প্রতিদিন রাতে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছেন। এবং এই মুহূর্তে একটু জানিয়ে রাখি আপনাদের যে গত 5 দিন অর্থাৎ ষষ্ঠ দিন আজ চলছে, আজকের হিসাব বাদে গত 5 দিনে যেই অর্থ সংগ্রহ করা হয়েছে তার পরিমাণ কিন্তু প্রায় 7 কোটি টাকা, অর্থাৎ গত 5 দিনে 6,77,14,313 টাকা সংগ্রহ করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলে এই ত্রাণ কার্যক্রম গণত্রাণ সংগ্রহ কর্মসূচির। এইখান থেকে কিন্তু প্রায় 7 কোটি টাকা কিন্তু সংগ্রহ করা হয়েছে। এবং এর বাইরেও একটু তারা যেমনটি বলছেন যে আসলে এই ত্রাণের মাধ্যমে কিন্তু যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে চান, যারা সহায়তা করছেন তারাও কিন্তু পাশে দাঁড়াতে চান। এই আমাদেরকে জানিয়েছে এই তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টিএসসিতে।